বন্ধুরা, রান্নাটা কিন্তু ফাইনালি একদম রেডি। আর কেমন লাগছে কাঁচকলা দিয়ে ডিমের ঝোল অবশ্যই জানাতে ভুলবেন না। যদি কেউ কখনো না খেয়ে থাকেন, একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কথায় এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, আমি আপনাদের ভালোবাসা দেব। আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর এখানে বন্ধুরা, প্লিজ বন্ধুরা, যারা দেখতেছেন বা দেখা শুরু করবেন তাদের জন্য রইল একটা অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি 4টা হাঁসের ডিম, 2টা মুরগির ডিম, মাঝখান থেকে কেটে নিয়েছি, টোটাল আছে 6টা ডিম। আর নিয়েছি কাঁচকলা কেটে। এই কাঁচকলাটা দিয়ে আজকে আমি ডিমটা রান্না করব। তবে সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে একটু হলুদ দিয়ে ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, হলুদটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিচ্ছি, উল্টো পাল্টে ভেজে তুলে নেব। বন্ধুরা, এখন বাজে ভোর 4টা। আর এই টাইমে কিন্তু আমি রান্না করতেছি, ভিডিও বানাচ্ছি, কারণ আমার বাসায় সবাই গার্মেন্টসে চাকরি করে, তাই কিন্তু আমার এই টাইমে রান্না করতে হয়। আর সব ডিমগুলো আমি উল্টে দিলাম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। মন থেকে রইল সবার জন্য অফুরন্ত ভালোবাসা, ফেসবুক এবং ইউটিউব বন্ধুদের জন্য। আর আমি একটা ভিডিও তৈরি করে ইউটিউবেও ছাড়ি, ফেসবুকেও ছাড়ি। বন্ধুরা, সবাই নতুন পুরান বন্ধুদের জন্য রয়েছে আমার মন থেকে অফুরন্ত ভালোবাসা। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, খুব সুন্দর কালার চলে আসছে। তেলের মধ্যে কলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো সম্পূর্ণ তুলে নিয়েছি, খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এটার ভিতরে গোটা জিরা দিয়ে দিচ্ছি, একদম একসাথে ভাজা হয়ে যাবে। কলাটা ভেজে রান্না করলে খুবই ভালো হয়। এখন আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। অফ ক্যামেরায় একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে কলার কালারটা খুব খুব সুন্দর আসবে। আর এই যে কলাটা নেড়ে ফেড়ে দিচ্ছি। কলাটা ভেজে রান্না করলে একদম খেতে আলুর মতো লাগে, তাই কিন্তু আমি কলা দিয়ে আজকে ডিমটা রান্না করব। বন্ধুরা, কলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম তুলে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সম্পূর্ণ এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করবো না, যেহেতু ডিমটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, ওই তেলেই রান্নাটা করে নেব। তবে আদা রসুনটা ছিল ফ্রিজে, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা। এটা দিয়ে এর ভিতরে একটু কষিয়ে নেব। আর জিরাটা তো আমি কলা ভাজার সময় দিয়ে দিচ্ছি, এই যে কালো কালো দেখা যাচ্ছে, এটা কিন্তু জিরা। একটা এলাচ দিয়ে দিচ্ছি ছোটো করে। এখানে কিছুটা জল নিয়েছি, গরম জল। এখানে আমি এখন মশলাগুলো দিয়ে দেব। এখানে এই যে হলুদটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া। এখন আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা দিলে কালারটা খুব সুন্দর থাকে, কালো হয় না। আর যেহেতু কলা রান্না করব, কলায় একটু কষ থাকে, সেক্ষেত্রে একটু কালো হয়। তারপরেও বন্ধুরা, এভাবে মশলাটা দিলে আর কালো হওয়ার সম্ভাবনা থাকে না। দিয়ে দিচ্ছি এখানে লবণ। বন্ধুরা, মশলাটা তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে কলাটা একটু কষিয়ে নেব। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না বন্ধুরা, তবে হালকা একটু কালো দেখা যাচ্ছে, যেহেতু কলা। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি গরম জলটা দিয়ে দেবো। জলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে বন্ধুরা, এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু সব রান্নায় গরম জল ব্যবহার করি। কলাই কিন্তু অনেকটা জল টেনে নেয়,
তার জন্য কিন্তু ঝোলটা একটু বেশি দিতে হবে। বন্ধুরা, কলাটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি যদি আগে ডিমটা দেই তাহলে প্রতিটা ডিম কিন্তু খুলে খুলে যাবে, যেহেতু মাঝখান থেকে ফাড়া, তাই এখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। আর ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেব। আর কলাটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। কলার ঝোল কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি একদম শুকিয়ে যায়। এখন জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর একটু ঝোল ঝোল রান্না করলে কলার ঝোল কিন্তু একদম টেনে যায়। এখন একটু আলতো করে নেড়ে দিচ্ছি। সম্পূর্ণ জিরার গুঁড়াটা একদম মিশিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি অনেকবার রেসিপি করে খেয়েছি বন্ধুরা। আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন দিয়ে দিলাম গাছের বিলতি ধনিয়া পাতা। একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি, কারণ ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ জাল দিতে হয় না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু ফাইনালি আমার রান্না শেষ, নামিয়ে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি ডিমগুলো একদম নামিয়ে নিয়েছি আলতো হাতে, যাতে একটা করেও ভেঙে না যায়। আজকের রেসিপিটা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সবার শরীরের দিকে খেয়াল নেবেন। এখন বর্তমানে পরিস্থিতি সব দিকের খুবই খারাপ। ডেঙ্গু, চিকুনগুনিয়া, একদম প্রতি ঘরে ঘরে জ্বর। আর আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। বাই বাই।